ছোট্ট গ্রামে রহিম আর সালমা খুব কষ্টে দিন কাটাত। ঘরে টাকার অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। প্রতিদিন নতুন আশায় ঘুম ভাঙত আর হতাশা নিয়ে রাত নামত। তবুও তারা স্বপ্ন দেখা বন্ধ করেনি। সালমা, কত চেষ্টা করছি, কিন্তু কোনো কাজেই ভাগ্য খুলছে না। কখনো কখনো মনে হয় আমি তোমাকে শুধু কষ্টই দিয়ে যাচ্ছি। তুমি এমন কথা বলো না। তোমার হাতে রান্না খেয়ে সবাই প্রশংসা করে। আমি মনে করি তোমার এই প্রতিভাই একদিন আমাদের জীবন বদলে দেবে। রান্না দিয়ে কি সত্যি সংসার চলবে? মানুষ তো বড় বড় দোকানে যায়, আমার মতো গরিবের খাবার কে কিনবে? একটা ছোট্ট বিরিয়ানির ঠেলা দাও। শুরুটা ছোট হোক, কিন্তু স্বপ্নটা বড় রাখো। মানুষ যদি একবার তোমার রান্না খায়, বারবার ফিরে আসবে। তোমার কথায় ভরসা আছে, শেষ সম্বলটুকু নিয়েই চেষ্টা করব। পরদিন ভোরে রহিম বাজার থেকে চাল, মাংস আর মশলা কিনে আনলো। ছোট্ট চুলায় ভালোবাসা মিশিয়ে রান্না শুরু করলো। আজ শুধু বিরিয়ানি রান্না করছি না, আমাদের ভবিষ্যতও রান্না করছি। বাজারের কোণে ছোট্ট ঠেলা দাঁড়ালো। গরম বিরিয়ানির সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। পথচারীরা কৌতূহল নিয়ে কাছে আসতে লাগলো। ভাই, এক প্লেট দাও তো। গন্ধেই মনে হচ্ছে অসাধারণ কিছু হতে চলেছে। আরে, এত সুস্বাদু বিরিয়ানি আমি অনেকদিন খাইনি। মাংস নরম, মশলা একদম ঠিক। কাল আবার আসবো। লোকটির প্রশংসা শুনে অন্যরাও ভিড় জমাতে শুরু করল। কয়েকদিনের মধ্যেই রহিমের ঠেলার সামনে লম্বা লাইন পড়ে গেল। মানুষ দূর দূর থেকে বিরিয়ানি খেতে আসতে লাগলো। শুনেছি এখানে গ্রামের সেরা বিরিয়ানি পাওয়া যায়। আজ খেয়ে বুঝলাম মানুষ মিথ্যা বলেনি। দেখছো রহিম, আমি বলেছিলাম তোমার হাতের জাদু একদিন মানুষ চিনবেই। সব তোমার বিশ্বাসের ফল। তুমি না থাকলে আমি কখনো শুরুই করতে পারতাম না। একই বাজারে করিমের পুরনো বিরিয়ানির দোকান ছিল, কিন্তু এখন তার দোকান ফাঁকা আর রহিমের ঠেলা ভরা। এই নতুন লোকটা আমার সব গ্রাহক কেড়ে নিচ্ছে। কিছু একটা করতেই হবে। ভাই, মানুষ তো ওর খাবার পছন্দ করছে। আপনি ভালো খাবার বানিয়ে প্রতিযোগিতা করুন। না, ওকে সফল হতে দেওয়া যাবে না। ঈর্ষায় অন্ধ হয়ে করিম বদনাম ছড়াতে শুরু করল। সে লোকজনকে বলতে লাগল যে রহিম নাকি নিম্নমানের জিনিস ব্যবহার করে। শুনেন ভাই, ওর দোকানে যাবেন না। ওর বিরিয়ানি যতটা ভালো দেখায় ততটা ভালো নয়। সাবধান থাকবেন। আমরা নিজেরা খেয়ে দেখেছি, তোমার কথায় বিশ্বাস করব কেন? রহিমের খাবারের স্বাদই তার পরিচয়। করিমের প্রথম চাল ব্যর্থ হল। এক রাতে করিম লুকিয়ে রহিমের ঠেলার ক্ষতি করার পরিকল্পনা করল। কাল সকালে ও যেন ব্যবসা করতে না পারে সেই ব্যবস্থা করব। করিম ঠেলার চাকা নষ্ট করে দিল। সকালে এসে রহিম সব দেখে হতবাক হয়ে গেল। কে এমন কাজ করলো? কিন্তু আমি হার মানব না। কাঁদলে হবে না গো, আমরা আবার সব ঠিক করব। যে পরিশ্রম করে তাকে কেউ বেশি দিন আটকে রাখতে পারে না। ঠিক বলেছ, আজও বিরিয়ানি রান্না হবে। গ্রামের মানুষ ঘটনা শুনে এগিয়ে এলো। কেউ টাকা দিল, কেউ শ্রম দিল, কেউ নতুন চাকা এনে দিল। তুমি আমাদের ভালো খাবার দিয়েছ। আজ তোমার পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রহিমের ব্যবসা আগের চেয়ে আরো ভালো চলতে লাগলো। সে একটি ছোট দোকান ভাড়া নিল।
যেদিন ঠেলা নিয়ে শুরু করেছিলাম ভাবিনি এতদূর আসতে পারবো। আমি যত ক্ষতি করতে চেয়েছি ও ততই সফল হয়েছে। এটা কিভাবে সম্ভব? কারণ মানুষ ভালোবাসা আর সততাকে শেষ পর্যন্ত চিনে নেয়।